আমার কথাগুলো যদি স্লো মনে হয় তাহলে ভিডিওর প্লেব্যাক স্পিডে গিয়ে জাস্ট স্পিডটা বাড়িয়ে দিতে পারো, জাস্ট 2x অথবা 1.5x করে দিতে পারো। যতগুলো টিউটোরিয়াল আপলোড করবো সবগুলোর কথা যদি স্পিড যদি স্লো মনে হয় তখন এইভাবে স্পিড বাড়িয়ে বাড়িয়ে দেখতে পারো। আজকে কথা বলবো সি প্রোগ্রামিং নিয়ে। সি প্রোগ্রামিং আমরা শিখবো, কিন্তু শুধুমাত্র খাতায় দেখে কিংবা ভিডিও দেখে এই জিনিসটা শেখা যাবে না। যেহেতু সিলেবাসটা একটু বড়, তাই আমাদের কোথাও প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস করার সময় আমরা ভুল করবো এবং সেই ভুল থেকে শিখতে পারবো। এবং প্র্যাকটিস করলে আমরা জানি অনেকদিন মনে থাকবে। সি প্রোগ্রামিংটা আমরা কোথায় প্র্যাকটিস করব, কিভাবে মোবাইলে প্র্যাকটিস করব, এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো। প্রথমে সি প্রোগ্রামিং এর বেসিকটা একটু বলি। সি প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে এত এত করে সমষ্টি থাকে। মানুষের যেমন বিভিন্ন ধরনের ভাষা আছে, কম্পিউটারে এরকম সফটওয়্যার বানানোর জন্য অনেক ধরনের কোড আছে। তার মধ্যে একটি হচ্ছে সি প্রোগ্রামিং। ওকে, সো আমরা সি প্রোগ্রামিং এর উইকিপিডিয়া চলে যাচ্ছি। সি প্রোগ্রামিং আবিষ্কার করা হয়েছে 1972 সালে। আবিষ্কার করা হয়, এই দুজন ব্যক্তি এটা আবিষ্কার করেন। সি প্রোগ্রামিংকে কম্পিউটারের মাদার অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়। যে কোনো প্রোগ্রামাররা প্রোগ্রামিং শেখার জন্য প্রথমে সি প্রোগ্রামিং দিয়ে শুরু করেন, এটা দিয়ে তারা তাদের যাত্রাটা শুরু করেন। এই কারণে আমাদের এইচএসসি বইয়ে সি প্রোগ্রামিংটা অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ প্রোগ্রামার হলে ইন্টারমিডিয়েট থেকে একটা বেসিক ধারণা নিতে পারে। এখন কথা বলবো সি প্রোগ্রামিংটা আমরা কোথায় প্র্যাকটিস করব। এর আগে একটু কয়েকটা কথা বলে নিই। সি প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য দুইটা জনপ্রিয় আইডিয়া আছে, দুইটা জনপ্রিয় জায়গা আছে। আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে আমরা যে কোনো জায়গায় সি প্রোগ্রামিং প্র্যাকটিস করতে পারি। আমরা খাতায় প্র্যাকটিস করতে পারি, আমরা জাস্ট নোটপ্যাডেও প্র্যাকটিস করতে পারি, এখানে জাস্ট কোডগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এইখানে যে কোডগুলো লিখছি, কোডগুলো কিন্তু কালারিং দেখাচ্ছে না কিংবা কোনো ভুলও দেখাচ্ছে না। একই সাথে এটার আউটপুটও দেখাচ্ছে না। তাহলে এখানে কোড করে লাভ কি? আমরা এমন একটা জায়গায় কোড করব যেখানে কোডগুলো খুব সুন্দর অর্গানাইজড ওয়েতে দেখাবে। একই সাথে ভুল করলে আমাদের বলে দিবে কোথায় ভুল করেছি। একই সাথে আমাদের এটা আউটপুটও দেখাবে, যেন আমরা শিখতে পারি, একদম সঠিক ওয়েতে শিখতে পারি। এই কোড ব্লক প্র্যাকটিস করার জন্য সবচেয়ে জনপ্রিয় দুটো আইডিয়ার মধ্যে একটা হচ্ছে টার্বো সিসি। আমি টার্বো সিসির গ্রাফিক্যাল ইন্টারফেসটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে টার্বো সিসি, যেটার জিইউআই মানে গ্রাফিক্যাল ইন্টারফেসটা অনেক ব্যাকডেটেড, এটা একদমই আপডেট করা হয়নি এবং এটা একটু কঠিন। এই কারণে অধিকাংশই দেখা যায় যে টার্বো সিসি ব্যবহার করে না। এরপর আহ অধিকাংশরাই আমি দেখেছি কোড ব্লকটা ব্যবহার করে। তবে বর্তমানে অনেকে চাইলে সাবলাইম টেক্সট এডিটর এটাও ব্যবহার করতে পারে। আবার বর্তমানে দেখেছি যে বড় বড় যারা প্রোগ্রামার আছে প্রফেশনাল, তারা হচ্ছে ভিএস কোডটা ব্যবহার করে। এটা হচ্ছে ভিএস কোড। এটা তো করা যায়, কিন্তু এটাতে প্রোগ্রামিং করতে গেলে একটু ঝামেলা আছে, বেশ কয়েকটা এক্সটেনশন অ্যাড করতে হয়, তারপর প্রোগ্রামিং করতে হয়। এবং এটার যে আউটপুটের ইন্টারফেসটা আমার কাছে পছন্দ হয়নি, এই কারণে আমি ভিএস করে দেখাচ্ছি না। তারপরে অধিকাংশরাই যারা সি প্রোগ্রামিং শিখতে চায় তারা হচ্ছে কোড ব্লক ব্যবহার করে। এটা হচ্ছে কোড ব্লক, কোড ব্লকের ইন্টারফেস। কোড ব্লকটা যদি আমরা ওপেন করি তাহলে এরকম দেখাবে। এখন একটা স্টুডেন্ট যখন কোড ব্লকটা ইনস্টল করবে, তারপর এমন একটা ইন্টারফেস দেখবে বা এমন একটা এনভায়রনমেন্ট দেখবে, তখন সে কিভাবে আসলে ওপেন করবে? কারণ এটা ওপেন করাটা একটু একটু ঝামেলা, নতুনদের জন্য একটু ঝামেলা। তারপর ধরে নিলাম যে সে এটা ওপেন করলো, ওপেন করার পর কিভাবে সেই কোডটাকে সেভ করবে? আবার সেভ করাটাও কিন্তু একটু ঝামেলার। এখানে সেভ করার জন্য বিভিন্ন প্রসেস গুলো আম, হয়। তারপর সেভ করার পর এরকম ধরলাম যে আউটপুট হলো, তো সে সেভও করলো। তারপর যেটা করতে হয়, এই কোডটাকে আমাদের কম্পাইল করতে হবে। এখন কম্পাইল করাটাও আবার ঝামেলা, কম্পাইল করার জন্য আবার কম্পাইল করতে হয়, দেন কম্পাইল করার পর আমাদের আবার রান করতে হয়। তো মানে হচ্ছে একটা লেন্দি প্রসেস। আমি ধরে নিলাম যে সে ডাউনলোড করেছে, এখন ডাউনলোড করতে গেলেও কোড ব্লক অনেক ঝামেলা হয়। প্রথমত কোড ব্লক ডাউনলোড করতে হয়, ডাউনলোড করার পর আমরা এই যে কোডগুলো লিখেছি এটা তো সি প্রোগ্রাম, এটা তো কম্পিউটারের ভাষা না, মানে কম্পিউটারে তো বাইনারিতে কাজ করে আমরা জানি। এখন কম্পিউটার যখন আমরা এই ধরনের একটা ভাষা ইনপুট দিচ্ছি, তখন এটাকে তো কম্পাইল করতে হবে। এখন কম্পাইল করার জন্য আমাদের একটা কম্পাইলার লাগবে। এই কম্পাইলারটার নাম হচ্ছে মিং ডাব্লিউ জিসিসি। আমি একটু সার্চ দিচ্ছি। ওকে, এটা হচ্ছে মিং ডাব্লিউ কম্পাইলার, মানে আমাদের প্রোগ্রামিংটাকে হচ্ছে কম্পাইল করবে, মানে কম্পিউটার বাইনারি ভাষায় ট্রান্সফর্ম করবে। তারপর হচ্ছে আমরা আউটপুটটা দেখতে পাবো। তারপর হচ্ছে এখানে এসে তাকে কম্পাইলারটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার ঝামেলা, ডাউনলোডে অনেকগুলো ভার্সন থাকে, কোনটা সে ডাউনলোড করবে? দুইটা হচ্ছে। এরপর ডাউনলোড করার পর তার এটার যে ডিরেক্টরি পাথ আছে বা ডিরেকশনটা আছে, গন্তব্যটা আছে, সেটা আবার সেট করে দিতে হয়, ওইটা অনেক ঝামেলা। তার মানে একটা বড় লেন্দি প্রসেস পার হয়ে তাকে এই কোড ব্লকে কোড করতে হয়। আবার অনেক সময় হয় কি, অনেক স্টুডেন্টের কম্পিউটারে থাকে না বাসা, এটা স্বাভাবিক, আমারও ইন্টারমিডিয়েটে ছিল না। এখন তখন তারা এটা কোথায় প্র্যাকটিস করবে? আবার প্র্যাকটিস না করলে এত বড় সি প্রোগ্রামিং সিলেবাস এটা মনেও রাখা যায় না। আবার প্র্যাকটিস করলে যেটা হয় যে সি প্রোগ্রামিংটা মনে রাখা খুবই ইজি হয়ে যায়, অনেক অনেক ইজি হয়ে যায়। আমি প্র্যাকটিস ছাড়া যদি জাস্ট খাতা কলমে কেউ শিখে, তার কাছে এটা হয়তো প্রায় 100% মনে হবে, 100%-এর মধ্যে হয়তো 90% মনে হবে। আর প্র্যাকটিস করলে 10 থেকে 20% অথবা 30%-এর মতো ইজি হয়ে যাবে। মানে অনেক কমে আসলো, সিলেবাসটা অনেক সহজ হয়ে যায়। যেটা বলছিলাম যে কোড ব্লকে সবাই ইউজ করে, কিন্তু আমরা যদি কোড ব্লকে করতে চাই, কোড ব্লকের জন্য কম্পিউটার লাগবে, তারপর এটার ইনস্টলেশন প্রসেস, সেভ করা,
কম্পাইল করা অনেক বড় একটা প্রসেস তাকে পার হতে হয়। আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে এমন একটা জায়গা দরকার যেখানে আমি আমার কোডগুলো লিখবো, আমাদের ভুল হলে দেখাবে, তারপর হচ্ছে আমাদের আউটপুটও দেখাবে, কিন্তু কোড ব্লক ইনস্টল ছাড়া। জাস্ট সেখানে ঢুকবে, জাস্ট কোডগুলো লিখবে এবং তারাই আউটপুট দেখাবে, এবং সেটা মোবাইল দিয়ে হোক, কম্পিউটার দিয়ে হোক, যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে সেটাতে করতে পারবে। এটা নিয়ে আমি কয়েকদিন ধরে ঘাটাঘাটি করছিলাম, কারণ কোড ব্লকে করাটা অনেক ঝামেলা। আমাদের মেইনলি টার্গেট হচ্ছে সি প্রোগ্রামটা প্র্যাকটিস করা। আমাদের প্রফেশনাল কোডার বা প্রোগ্রামার হওয়ার কিন্তু দরকার নেই, আমরা জাস্ট প্র্যাকটিস করতে পারলেই হলো। এই কারণে শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য আমি একটা জায়গা খুঁজছিলাম। সো ফাইনালি সেটা আমি পেয়েছি। তো আমরা কোড ব্লকে প্র্যাকটিস করব না, আমরা প্র্যাকটিস করব কোড ব্লকের একটা অল্টারনেটিভ হিসেবে। তবে সেখানে আমি চলে যাচ্ছি। সেটা হচ্ছে এই ওয়েবসাইটটার নাম হচ্ছে onlinegbt.com/online-c-compiler। এখানে গিয়ে আমরা আমাদের কোড প্র্যাকটিস করতে পারি। যেমন এখানে অলরেডি একটা কোড দেওয়া আছে, সো এই কোডটা যদি আমরা রান করতে চাই, আমাদের কোনো কম্পাইল করতে হবে না, জাস্ট এই যে রান বাটনটা দেখানো হচ্ছে সবুজ, এখানে কোডটা আছে, এখানে কিন্তু কালারিং দেখাচ্ছে। ওকে, জাস্ট আমরা রানে প্রেস করব। ওকে, রান হ্যালো ওয়ার্ল্ড উঠে গেছে। আমি যদি এখানে চেঞ্জ করে অন্য কিছু দিই, তাহলে যে কোনো কিছু আসবে। ইউ ক্যান টাইপ এনি। ওকে, সো যে কোনো কিছু টাইপ করতে পারি আমরা, যে কোনো কিছু। এই যে আমি ইউ ক্যান টাইপ এনিথিং লিখেছি, এটা কিন্তু এখন এখানে আউটপুট দেখাবে, এই যে আউটপুট দেখাচ্ছে। তো আজকের টিউটোরিয়ালটা মেনলি এত বড় ব্যাখ্যা দেওয়ার জন্য। আমার মেনলি টার্গেট ছিল যে আমরা তো সি প্রোগ্রামিং শিখবো, ভিডিও কিংবা খাতাতে তো পসিবল না ওইগুলো দেখে শেখা, আমাদের প্র্যাকটিস করতে হবে। এখন আমরা প্র্যাকটিস করার জন্য এই ওয়েবসাইটে আমরা প্র্যাকটিস করবো, এসে এই ওয়েবসাইটে প্র্যাকটিস করবো, তাহলে আমরা শিখতে পারবো। তবে এই ওয়েবসাইটে একটা সমস্যা হচ্ছে, এই ওয়েবসাইটে যদি প্র্যাকটিস করতে যাই তাহলে আমাদের ইন্টারনেট কানেকশনটা লাগবে, মাইন্ড ইট। সো ইন্টারনেট কানেকশন ছাড়া এই ওয়েবসাইট পসিবল না। আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। তো আমাদের যেটা করতে হবে, ওকে, সো এখানে আমরা যে কোনো কোডটা লিখব, যে কোনো একটা কোড লিখলাম, আমি এখানে একটা কোড পেস্ট করে দিলাম, জাস্ট পেস্ট করে দিলাম, ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের কোড। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোড। এটা রান করার জন্য আমরা জাস্ট রান বাটনে প্রেস করব, তাহলে আমাদের কোডটা রান হয়ে যাবে। তারপর এই যে এখানে রান হয়েছে, দিস ইজ 21। তো এরপরে আমাদের এখানে এসে জাস্ট ইন্টার বাটন প্রেস করতে হবে। আর ইন্টার বাটন প্রেস না করে এটা যদি আবারও রান করি, তাহলে রান হবে না। এখানে কেমন চিহ্ন দেখাচ্ছে, রান হবে না। জাস্ট এখানে ইন্টার করে এটাকে ক্লোজ করে দিতে হবে আমাদের। আমি ক্লোজ করে দিলাম। ওকে, এখন ক্লোজ হয়েছে। এখন যদি আমি রান করি, তাহলে রান হবে। মানে আমার মেইনলি টার্গেট ছিল যে আমরা প্র্যাকটিস করব কোথায় এবং কিভাবে প্র্যাকটিস করব সেটা দেখানো। কারণ নেক্সট টিউটোরিয়ালগুলো যেগুলো অলরেডি আপলোড করা আছে ইউটিউবে, সেইগুলো দেখে তুমি কোডগুলোকে প্র্যাকটিস করতে পারো, এবং এখানে এসে জাস্ট তুমি কোডগুলোকে হচ্ছে প্র্যাকটিস করবে। আর যদি লেখাগুলো খুব ছোট মনে হয়, তখন এই যে এখানে যে গিয়ার বাটনটা আছে, সেটিং বাটন, এখানে গিয়ে জাস্ট এখানে ফোন সাইজ স্মল থাকবে, স্বাভাবিকভাবে তোমারটা এত ছোট থাকবে, এত ছোট তো বোঝা যায় না। এখানে গিয়ে ফোন সাইজে এটাকে লার্জ করে দিবে, লার্জ। ওকে, লার্জ করলে অনেক বড় দেখাবে। ওকে, আচ্ছা, আর যদি তোমার ডার্ক থিমটা পছন্দ না হয়, তুমি লাইট থিম পছন্দ করো, সকালবেলা করতে গেলে, দিনের বেলা করতে গেলে, তাহলে জাস্ট এই যে এখানে এডিটর থিম, এখানে গিয়ে জাস্ট লাইটটা করে দিবে। আমি তো রাতে করছি, আর আমার কাছে ডার্ক থিমই ভালো লাগে বেশি, এটা চোখের জন্য অনেক বেশি ইফেক্টিভ। সো এটাই ছিল আজকে টিউটোরিয়াল, কিভাবে আমরা প্র্যাকটিস করব। আর আমি যতগুলো প্রোগ্রামিং এর টিউটোরিয়াল আপলোড করব বা তোমাকে শেখাবো, সবগুলো হচ্ছে তুমি এখানে এসে একটু একটু করে প্র্যাকটিস করবে এবং জাস্ট এখানে প্রেস করে রান করবে। ওকে, আজকের মতো এই পর্যন্ত।